হুগলির শ্রীরামপুরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার সকালে হঠাৎই শ্রীরামপুরে এসে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই মুহূর্তে রাজ্যে বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেবের সরকার নেই। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি ধরছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করছে। সরকার গুন্ডা দমনে আইন নিয়ে এসেছে। এদিন সাংবাদিকদের কাছেও আবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি, যখনই কোনো নিরপরাধ মানুষের উপর আক্রমণ হবে তখন আপনারা খবর পাবেন। আপনারাও প্রশাসনকে, পুলিশকে জানাবেন, তারপর ব্যবস্থা হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাবরের সরকার নেই। আকবর, হুমায়ুন, বাবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর এদের সরকার নেই। এটা বিজেপি সরকার। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে। শাসকের আইন আজকে নেই। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করছে। গুন্ডা দমনের জন্য সরকার আইন নিয়ে এসেছে। প্রত্যেক জায়গায় জুলুমবাজি বন্ধ করবার জন্য রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তৎপর। আপনারাও সাংবাদিক হিসেবে আপনাদের কাছেও আমাদের আবেদন দলের পক্ষ থেকে, যে ধরনের বিচ্যুতি বা নিরপরাধ অসহায় মানুষের উপরে যখনই কোনো আক্রমণ হবে আপনারা খবর পাবেন। আপনারা সাংবাদিক, আপনারা তো সংবাদ পরিবেশন করবেন, কিন্তু আপনারাও প্রশাসনকে জানাবেন, পুলিশকে জানাবেন, ব্যবস্থা ভূমিকাটা কিভাবে দেখছেন? এত তাড়াতাড়ি অ্যারেস্ট হলো দুটো ঘটনায়, পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? আপনারা মানুষ বলি, সরকার তো আমাদের সরকার। সরকার তৈরি করেছে বিজেপি, কিন্তু যে সরকারটা তৈরি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 50 বছর যে সরকারের প্রশাসনিক সংস্কৃতির সঙ্গে মানুষ পরিচিত ছিল, এখন সেটা বদলে গেছে। এদিন শীতলকুচিতে মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম বর্ষণ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, সিপিএম এই জেলায় আমাদের অনেক কর্মীকে খুন করেছে, কিন্তু তারপরও বলছি, সিপিএম এর কোনো নেতার উপরে যদি এই ধরনের আচরণ করা হয়, যারা করেছে তারা ঘৃণ্য কাজ করেছে। যে করেছেন অন্যায় কাজ করেছে। এই ডিম ছোড়া সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। বাড়িপুরে একটা সিপিআইএম এই জেলায় 90-এর দশকে আমাদের অনেক কর্মীকে খুন করেছে, কিন্তু তারপরেও বলছি সিপিআইএম এর কোন নেতার বিরুদ্ধে, তারপরে একটি সিপিআইএম এর একটি মহিলা কর্মীর বিরুদ্ধে এ ধরনের আচরণ যারা করেছেন তারা ভিন্ন কাজ করেছে। এই ঘটনা সমর্থনযোগ্য নয়। এ ধরনের কোন কর্মসূচি নেই, সিপিএম তো নেই এখন। কেন? এদিন তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর ইডি তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এটা আমরাও চাই। সাধারণ মানুষের দাবি, ইডি সিবিআই এর চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, এটা শেষ হোক। আসল যে দোষী তাকে সামনে নিয়ে আসুক। ईडी का काम कर रहा है, सीबीआई का काम कर रहा है। भारतीय जनता पार्टी किसी भी हालत में किसी वेंडेटा पॉलिटिक्स के ऊपर विश्वास नहीं रखते। तो आप लोग ये चाहते हैं, जनता की एक मांग है, ईडी सीबीआई का ये चोर पुलिस गेम है, बहुत दिन से चल रहा है, इसमें भी ये असली कसूरवार कौन है उसको सामने लाकर खड़ा कर देते। সুখেন্দু শেখর রায়ের অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তার রাজনৈতিক অবস্থান প্রত্যেকের জানা। তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। শিক্ষা, বংশ, পরিচয় মানুষের জানা। তিনি একজন বিদগ্ধ মানুষ। তিনি অমিত শাহের সঙ্গে, এটা তো আনন্দের বিষয়। সুখেন্দু শেখর রায় একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তার দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, তার সংসদের উজ্জ্বল উপস্থিতি, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার শিক্ষা, তার বংশ পরিচয় মানুষের জানা। এই ধরনের একজন বিদগ্ধ মানুষ দেখা করেছেন অমিত শাহ। আনন্দের বিষয়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ প্রসঙ্গে তিনি বলেন, আগে আমরা ব্লাড স্যাম্পেল জানতাম,
এখন শুনছি ভয়েস স্যাম্পেল। কাকুর গলার আওয়াজ নিয়ে অনেক আলোচনা হয়েছে। কাক যখন কোকিল হয়ে যাবে খুব জটিল, আমরা বলতে পারছি না। আগে তো আমরা ব্লাড স্যাম্পেলের কথা শুনতাম, এখন তো আবার নতুন এসছে ভয়েস স্যাম্পেল। কি করে বলুন তো, এসব তো আমাদের জানা নেই। আগে তো একটা ছিল কাকু, এখন কাকুর গলা কি নিয়ে তো অনেকদিন আপনারা আলোচনা করলেন, আমাদের প্রশ্ন করলেন। কাক কখন কোকিল হয়ে যাবে, কখন তোতা পাখি হয়ে যাবে, কি করে বলা যায়, তো আমরা জটিল বুঝতেই পারছি না। এদিন ঋতব্রত তৃণমূলের বারুইপুর যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যারা কংগ্রেসে থাকলে অফিসে চা জল দিত তাদেরকেই বিধায়ক বানিয়েছেন। তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পরিবর্তন এনেছিল, তার পতাকার তলায় এসেছিল অনেকে। তিনিই তো এমন সোনার টুকরো ভাইদের চারদিক থেকে ধরে এনেছিলেন। এখন তিনিই বুঝুক কিভাবে সামলাবেন। আরে তৃণমূলকে আলাদা করতে পারা যায় নাকি? সব কাউন্সিলরের লেভেলের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী বানিয়ে দিচ্ছিলেন। কংগ্রেসে থাকলে সারা জীবন অফিসে বসে চা জল দিতে হতো, তাদের বিধায়ক বানিয়েছিলেন। তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একটা যুগে মানুষ ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তাকে দেখে পরিবর্তন এনেছিলেন, তার পতাকার নিচে এসেছিলেন। কিন্তু তিনি তো এমন সোনার টুকরো ভাইদের চারিদিক থেকে ধরে এনেছেন, এবং তিনি বলুন কি হবে, আমরা কি অনুমতি দিচ্ছি।